মাত্র ৭১ দিনের মাথায় আজ রায় হতে যাচ্ছে মাগুরার চাঞ্চল্যকর শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলার। মাগুরা জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসান এই মামলার রায় ঘোষণা করবেন। গেল মঙ্গলবার এই মামলায় যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালত এই রায় ঘোষণার দিন ধার্য করেন। বাদীপক্ষের আশা, প্রধান আসামি হিটু শেখ সহ সব আসামি সর্বোচ্চ শাস্তি নিশ্চিত হবে। গত 15 মার্চ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন মূল আসামি হিটু শেখ। 13 এপ্রিল 4 আসামির বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা দেন এ মামলার তদন্তকারী কর্মকর্তা। এর আগে গত 6 মার্চ বোনের বাড়িতে ধর্ষণের শিকার ও অমানসিক নির্যাতনের শিকার হয় শিশুটি। পরে 13 মার্চ ঢাকা সিএমএইচে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় আসিয়া। মাত্র ৭১ দিনের মাথায় আজ রায় হতে যাচ্ছে মাগুরার চাঞ্চল্যকর শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলার। এই নিয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী পঙ্কজ রায়। পঙ্কজ, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। পঙ্কজ, যেমনটি বলছিলাম, মামলার রায় ঘোষণা হওয়ার কথা আজ। রায়কে ঘিরে আদালত চত্বরে এখন কি পরিস্থিতি বিরাজ করছে, নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন, সেই সাথে জানাবেন স্বজনরা কি বলছেন। ধন্যবাদ স্নেহা। আমি এই মুহূর্তে আছি মাগুরা জেলা জজ ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে। আজকে বহুল প্রত্যাশিত এবং আলোচিত শিশু আসিয়া ধর্ষণ ও হত্যাকাণ্ডের রায়ের কার্যদিবস। গত 13ই মে নারী ও শিশু দমন নির্যাতন জাহিদ হাসানের কোর্টে আজ 17ই মে রায় ঘোষণার দিন ধার্য করা হয়। সেই উপলক্ষে সারা মাগুরা সহ সারা বাংলাদেশবাসী আজকে এই রায়ের যথাযথ রায় দেখার জন্য সবাই উন্মুখ হয়ে আছে। আজকে আমরা জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে এসে সকাল থেকে দেখছি এখানে নিরাপত্তা চাদরে এখানে পুলিশ, র্যাব সবাই মোতায়েন করা হয়েছে। এখানে উৎসুক জনতা জজ কোর্টের আদালত প্রাঙ্গণে ভিড় করছে। এদিকে এখনো অভিযুক্ত আসামিদের এখনো জেলা কারাগার থেকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কার্যালয়ের আনা হয়নি। খুব দ্রুতই সকাল 10টা নাগাদ হয়তোবা কোর্ট বসতে পারে। তা সবকিছু মিলিয়ে মাগুরা সহ পুরো দেশবাসী আজকে এই আলোচিত ধর্ষণ ও হত্যাকাণ্ডের একটি বিরল রায় দেখতে চাই। সাধারণ মানুষ উন্মুখ হয়ে আছে আসিয়ার এই রায়ের কার্যকারিতা দেখার জন্য। এদিকে তার পরিবারের সাথে আমরা কথা বলে জানতে পেরেছি, তারা বলেছেন যে আমরা প্রধান আসামি সহ সহযোগী অন্য 3 জন আসামিরও যথাযথ রায় এবং শাস্তি আমরা দেখতে চাই। এই ছিল মূলত সকালের সর্বশেষ সংবাদ।